ওয়েলকাম টু তোমাদের পাঠশালা। পপুলির দেখো এটা নতুন কাজ এসছে, ঠিক আছে। রেটিং প্রজেক্টেরই কাজ, একদম নতুন ফ্রেশ, ঠিক আছে। মানে আজকে এসছে, আজকে ভিডিওটি আমি বানাচ্ছি। তো কাজটা হচ্ছে আমার কাছেও নতুন। আমি এই ভিডিওটি যখন চলছে, ভিডিও চলাকালীনই আমি কাজটা পড়বো আর রুলসটাও আমি এই ভিডিও চলাকালীনই বুঝবো, ঠিক আছে। তো আমার সাথে থাকো, নতুন কাজ বোঝার জন্য রেডি থাকো, ঠিক আছে। কাজটার নাম কি? এই কাজটা যেটা এসছে নতুন কাজ, সেটা দেখবে তোমরা এখানে নলেজ ব্যাংকে পেয়ে যাবে। তোমরা নিজেদের পপুলিটা লগ ইন করবে। লগ ইন করার পর দেখো এখানে নলেজ ব্যাংক আছে। নলেজ ব্যাংকের নিচে দেখো এখানে সব কটা টাস্কের হচ্ছে দিয়ে দেয় পিডিএফ ফাইল। তো তোমরা একদম নিচে গিয়ে দেখবে একটা আছে লোকাল স্পেসিফিক ইভ্যালুয়েশন টাস্ক গাইডলাইন, এটা হচ্ছে কাজটার নাম। আর কাজটার এখানে পিডিএফ দিয়ে দিয়েছি, আপলোড দেখো 1 ডে আগে, মানে একদিন আগে। তো আমি কাজটাতে চলে গেলাম। যাওয়ার পর দেখো এখানে গাইডলাইন আছে, গাইডলাইনটা আমি পড়বো, পড়ে বুঝবো, তারপর আমি তোমাদের শোনাবো, ঠিক আছে। আচ্ছা, বুঝলাম। দাঁড়াও, তোমাদের আমি এটা দেখাই। প্রথমে দেখো এখানে একটা, বেশিরভাগটাই তোমরা এখানে অন্য ল্যাঙ্গুয়েজে পাবে, ফরেন ল্যাঙ্গুয়েজ। ফরেন ল্যাঙ্গুয়েজ মিনস যেটা আমাদের লোকাল ল্যাঙ্গুয়েজ নয়, মানে হিন্দি, বাংলা, তামিল, ঠিক আছে, উর্দু এগুলো নয়, বা ইংলিশ নয়। ফরেন ল্যাঙ্গুয়েজ কোনটা? যেগুলো আমাদের লোকাল ল্যাঙ্গুয়েজ আর ইংলিশ ল্যাঙ্গুয়েজের বাইরে, যেমন স্প্যানিশ, জার্মান, চাইনিজ, ফ্রেঞ্চ, আরবিয়ান, ঠিক আছে। তো এখানে দেখো একটা ল্যাঙ্গুয়েজ আছে, কি ল্যাঙ্গুয়েজ, দ্বারা আমি একটু ট্রান্সলেট করে দেখে নিই, তাহলে আমার একটু বুঝতে সুবিধা হবে যে এটা কোন ল্যাঙ্গুয়েজ। ট্রান্সলেট করলাম, ফ্রেঞ্চ। আচ্ছা, এটা হচ্ছে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে এসছে। আর তোমাদের যেটা আমি সবার প্রথমে বলে রাখি, তোমাদের সব ভিডিওতে আমি বলে রাখি যে ওপরে যেটা থাকে সেটা হচ্ছে তোমাদের কি প্রম্পট, আর নিচে যেটা থাকে সেটা হচ্ছে রেসপন্স। তো এবারে দেখো প্রম্পট আর রেসপন্স হচ্ছে দুটোই হচ্ছে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে। এবার আমি চলে আসছি নিচের, দেখো এই অপশান যেগুলো আমাদের সাবমিট করতে হবে। তো প্রথম অপশানটা কি বলেছে দেখো, ইজ দ্য রেসপন্স ইন দ্য এক্সপেক্টেড ল্যাঙ্গুয়েজ। এক্সপেক্টেড ল্যাঙ্গুয়েজ কি সেটা কিন্তু আমি তোমাদের অনেক আগে বলেছি, অনেকবার প্রত্যেকটা ভিডিওতে আমি বলা থাকে যে এক্সপেক্টেড ল্যাঙ্গুয়েজ কী। কারণ এক্সপেক্টেড ল্যাঙ্গুয়েজ নিয়ে কিন্তু অনেক রকমের কনফিউশন থাকে। এবার দেখো আমরা এক্সপেক্টেড ল্যাঙ্গুয়েজ সবসময় দুখানা জেনে এসছি, একটা হচ্ছে ইয়েস আর একটা হচ্ছে নো। কিন্তু এখানে দেখো তিনটে অপশান আছে, ইয়েস, নো, আর একটা আছে পার্সিয়ালি। পার্সিয়ালি মানে কি? পার্সিয়ালি হচ্ছে না ভালো না খারাপ, মিডিয়ামটা। তেমনই এখানে না ইয়েস না নো, মিডিয়াম, মানে জগা খিচুড়ি যেটাকে বলে, মিক্স করা। তো আশা করি বুঝতে পেরেছো যে পার্সিয়ালি মানে কোনটা। না ইংলিশ না বাংলা, ইংলিশ বাংলা মিলিয়ে যেটা, সেটা হচ্ছে পার্সিয়ালি। তো এবার যেটা আমরা চলে যাব ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে। তো আমরা এতদিন কি করে এসেছি যে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ বা জার্মান ল্যাঙ্গুয়েজ এসব থাকা মানে হচ্ছে এক্সপেক্টেড ল্যাঙ্গুয়েজ নো হবে, কিন্তু এইটা কিন্তু সম্পূর্ণ ভুল তথ্য। যারা তোমাদের বলে যে ফরেন ল্যাঙ্গুয়েজ থাকা মানে সেটা এক্সপেক্টেড ল্যাঙ্গুয়েজ নো হবে, সেটা হচ্ছে সম্পূর্ণ ভুল। ঠিক কোনটা ঠিক বা ভুল সেটা আমরা তখনই বিচার করব আমাদের প্রম্পটটা কোন ল্যাঙ্গুয়েজে আর রেসপন্সটা কোন ল্যাঙ্গুয়েজে। আমাদের প্রম্পট যদি ইংলিশে হয় আর রেসপন্স যদি হিন্দিতে হয়, সেক্ষেত্রে কিন্তু এক্সপেক্টেড ল্যাঙ্গুয়েজ আমাদের নো করতে হয়। যদি প্রম্পট আমার সেম ভাষায়, রেসপন্সও যদি সেম ভাষায় হয়, সেক্ষেত্রে আমাদের এক্সপেক্টেড ল্যাঙ্গুয়েজ কী হবে? ইয়েস। তাহলে এখানে দেখো আমার প্রম্পট আর রেসপন্স দুটোই হচ্ছে ফ্রেঞ্চে, তাহলে আমার এক্সপেক্টেড ল্যাঙ্গুয়েজ কী হবে? ইয়েস হবে, ঠিক আছে, ইয়েস হবে। তেমনই দেখো গাইডলাইন এখানে বলে দিয়েছে, ল্যাঙ্গুয়েজটায় যাই। এই জিনিসটা ভালো মতো বুঝবে। এখানে দেখো ইউজার প্রম্পট বলেছে, যেটা হাউ ডু আই সে হাউ আর ইউ ইন স্প্যানিশ, এটা হচ্ছে প্রম্পট। হাউ ডু আই সে হাউ আর ইউ ইন স্প্যানিশ মানে আমরা হাউ আর ইউ মানে আমরা কেমন আছো, যেটা হাউ আর ইউটাকে স্প্যানিশে কি বলবো। তো এখানে দেখো রেসপন্স এ আছে, রেসপন্স বি আছে। তাহলে দেখি রেসপন্স এতে বলেছে, দেখো ইন স্প্যানিশ হাউ আর ইউ ইজ কোমো ইস্তাস। ইফ ইউ ওয়ান্ট টু বি মোর ফর্মাল ইউ ক্যান সে কোমো ইস্তা উস্তেদ, ঠিক আছে, মানে ইংলিশ আর স্প্যানিশ মিক্স করা। আর রেসপন্সটা কি বলেছে, ইন এসপানল কোমো ইস্তাস ইজ কোমো ইস্তাস, সি কুয়েরেস সের মাস ফর্মাল পিউডেস ডেকের কোমো ইস্তাস উস্তেদ, ঠিক আছে। এটা টোটালি দেখো স্প্যানিশে লেখা, আর এখানে হচ্ছে ইংলিশ স্প্যানিশ, মানে ইংলিশ স্প্যানিশ মিক্স করা, এটা হচ্ছে টোটালি হচ্ছে ফ্লুয়েন্ট স্প্যানিশে। এবার প্রশ্নটা করেছে হাউ ডু আই সে হাউ আর ইউ ইন স্প্যানিশ, তাহলে আমাদের এক্সপেক্টেড ল্যাঙ্গুয়েজ কি হবে? এখানে দেখো কি করেছে, এখানে মানে যেই সাইডে হচ্ছে ইংলিশ আর স্প্যানিশ মিশিয়ে আছে, সেই সাইডে এক্সপেক্টেড ল্যাঙ্গুয়েজ দেখো ইয়েস করেছে, আর যেই সাইডটা পুরোটাই হচ্ছে স্প্যানিশে লেখা, সেই সাইডটা নো করেছে। কেন করেছে? কারণ আমার প্রশ্নটা যেটা, সেটা কিন্তু আমাদের ইংলিশে,
যে হাউ ডু আই সে হাউ আর ইউ ইন স্প্যানিশ, এটা কিন্তু আমার পুরোটাই ইংলিশে। সেক্ষেত্রে দেখো আমাদের রেসপন্সটাও কিন্তু ইংলিশে, ইন স্প্যানিশ হাউ আর ইউ, মানে স্প্যানিশে আমরা হাউ আর ইউটাকে কী বলবো এইটা স্প্যানিশে বলে দিল। তাহলে আমার কিন্তু যেটা আমার প্রম্পটটা যেহেতু আমার ইংলিশে, রেসপন্সটা কিন্তু আমার ইংলিশে, ম্যাক্সিমামটা ইংলিশে, কিন্তু উত্তরটা যেহেতু ও চেয়েছে স্প্যানিশে, কী হবে, শুধু উত্তরটা ওরা স্প্যানিশে লিখে দিয়েছে। তোমরা যারা আমাদের প্রত্যেকটা ভিডিও দেখো তারা হয়তো ওই ভিডিওটা দেখেছো, ল্যাঙ্গুয়েজ, যেটা ল্যাঙ্গুয়েজের একটা ভিডিও আছে আমাদের ইউটিউব চ্যানেলে, সেই ভিডিওটা দেখে নেবে। ওখানে আমি ল্যাঙ্গুয়েজের কী কী থাকে সব ক্লিয়ার করে দিয়েছিলাম, যে ফরেন ল্যাঙ্গুয়েজ বা মিক্স করা ল্যাঙ্গুয়েজ থাকলে কি হয়, মাল্টিঙ্গুয়াল। এই যে এটা যেমন হচ্ছে মাল্টিঙ্গুয়াল, ঠিক আছে, যে তোমার দুখানা ল্যাঙ্গুয়েজ মিক্স করা, তো যেটাকে আমরা প্রাইমারি আর সেকেন্ডারি ল্যাঙ্গুয়েজ হিসেবে ভাগ করেছিলাম। এই ভিডিওটাতে আমি তোমাদের বলে দিই, প্রাইমারি আর সেকেন্ডারি দু ধরনের ল্যাঙ্গুয়েজ থাকে। প্রাইমারি ল্যাঙ্গুয়েজ কোনটা, যেটা হচ্ছে প্রশ্নটা, যেই ভাষায় আমাকে প্রশ্নটা করা হচ্ছে সেটা হচ্ছে কিন্তু প্রাইমারি ল্যাঙ্গুয়েজ। তাহলে আমার এখানে ইউজার প্রম্পটে প্রশ্নটা কোন ভাষায় করা হচ্ছে, ইংলিশে, যে হাউ ডু আই সে হাউ আর ইউ ইন স্প্যানিশ, প্রশ্নটা কিন্তু ইংলিশে। তাই এখানে রেসপন্সটাও দেখো ওরা ইংলিশেই দিয়েছে, কীভাবে, ইন স্প্যানিশ হাউ আর ইউ ইজ কোমো ইস্তাস, ঠিক আছে, মানে ইংলিশে বলে তোমার এটাকে স্প্যানিশে, যেটা যেহেতু জানতে চাইছি তাই স্প্যানিশে লিখে দিয়েছে। তো দেখতে গেলে আমার প্রম্পট যেটা, ওটার সাথে আমার এই রেসপন্সটা ম্যাচ করছে একদম পারফেক্ট। তাই এখানে দেখো এক্সপেক্টেড ল্যাঙ্গুয়েজ ইয়েস করেছে। আর এখানে দেখো আমার প্রম্পটটা কিন্তু মানে মেন যেটা প্রাইমারি প্রম্পট, মানে প্রশ্নটা কিন্তু যেহেতু ইংলিশ আর রেসপন্সটা হচ্ছে স্প্যানিশে, তো প্রম্পট তো আমার ম্যাচ করলো না, প্রম্পটের সাথে রেসপন্সের ল্যাঙ্গুয়েজ আমার ম্যাচ করলো না, যেহেতু ওটা ইংলিশ, এটা এতে দিয়েছে স্প্যানিশে, সেই ক্ষেত্রে দেখো এক্সপেক্টেড ল্যাঙ্গুয়েজ নো হয়েছে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছি। আর তারপরে চলে আসছি আরেকটা জিনিস, আমি তোমাদের বোঝাবো, দাঁড়াও। এখানে যেমন বলে দিয়েছে, দেখবে একটু তোমরা গাইডলাইনটা পড়ে নেবে, ঠিক আছে। গাইডলাইনে লেখা আছে যে তোমার ধরো এখানে তোমাকে চ্যাট জিপিটিতে ধরো জিজ্ঞাসা করছি, এখানে লিখছি কলকাতার KATAR কলকাতার সম্পর্কে বলো, ঠিক আছে, কলকাতার সম্পর্কে বলো লিখে দিলাম। এবার দেখি ও এখানে কি লেখে। স্টপ করলাম। আমি এখানে প্রশ্নটা করেছি কলকাতার সম্পর্কে বলো। আমি কি এক্সপেক্ট করি যে চ্যাট জিপিটিকে আমি যেহেতু বাংলায় করেছি তাই ওর উচিত বাংলায় উত্তর দেওয়া, তাই নয় কি? কিন্তু দেখো ও কিন্তু উত্তর দিয়েছে ইংলিশে, কলকাতা হিস্টোরিক্যাল নোন অ্যাজ ক্যালকাটা ইজ দ্য ক্যাপিটাল অফ দ্য ইন্ডিয়ান স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। ঠিক আছে, তাহলে আমার এখানে তাহলে প্রম্পট কোনটা, প্রম্পট হচ্ছে আমার বাংলা, আর রেসপন্সটা কিসে দিয়েছে, টোটালি ইংলিশে। তাহলে এটা কি হয়ে গেল আমার এক্সপেক্টেড ল্যাঙ্গুয়েজ, নো। ঠিক আছে, তো এরকমই জিনিসটা তোমাদের বুঝে নিতে হবে যে আমার মেন যেটা আছে প্রাইমারি প্রম্পট, সেটা যেই মানে প্রাইমারি প্রম্পট বা প্রশ্নটা আমার যেই ভাষায়, সেটাই যেন আমার রেসপন্সে হয়। ঠিক আছে, তাহলে আমি চলে যাচ্ছি কাজের জায়গায়। কাজে দেখো আমার ফ্রেঞ্চ, তোমার প্রম্পটও ফ্রেঞ্চ, রেসপন্সটাও ফ্রেঞ্চ, সেক্ষেত্রে আমি এটাকে কী করবো, ইয়েস করব। আর নো হচ্ছে কোনটা, প্রম্পট আলাদা ভাষায়, রেসপন্স আলাদা ভাষায়। আর তোমার যেটা আছে পার্সিয়ালি কী হবে, পার্সিয়ালি এটা আমি বলবো, তোমরা একটু বডিটা ভালোভাবে পড়ে নেবে, মানে ইয়েটা রেসপন্সটা ভালো মতো পড়ে নেবে। এখানে যদি ধরো এখানে ফ্রেঞ্চের সাথে ইংলিশ ম্যাচ পাও, ইংলিশ ভাষা, ঠিক আছে, ধরো এখানে কিছু কিছু শব্দ হচ্ছে ইংলিশে আছে লেখা, ইংলিশ ভাষাতে, সেই ক্ষেত্রে কিন্তু পার্সিয়ালি করবে, মানে মিক্স ভাষা যদি এখানে থাকে তাহলে কিন্তু পার্সিয়ালি করবে। যেমন দেখো এখানে ভোটরে অ্যাড্রেসে, ঠিক আছে, এখানে মানে মানে এটা দেখে আমি বুঝতে পারছি এখানে অ্যাড্রেস বলতে চাইছে, আর এটা হচ্ছে ভোটরে নম মানে নাম, আর এটা হচ্ছে অ্যাড্রেস, এটা হচ্ছে টেলিফোন। ঠিক আছে, তো এই ক্ষেত্রে দেখো অ্যাড্রেস বানানটা দেখো অন্য রকম, আমরা যে অ্যাড্রেস বানান লিখি এটার সাথে কিন্তু মিল নেই। তো ধরো এখানে তোমার আমাদের যে ইংলিশ যে অ্যাড্রেস ADDRESS, ওই অ্যাড্রেসটা যদি লেখা থাকতো, আর এখানে নমের বদলে যদি নেম লেখা থাকতো, তখন কিন্তু আমরা এই এক্সপেক্টেড ল্যাঙ্গুয়েজ পার্সিয়ালি করতাম। ঠিক আছে, তো তারপর দেখো এখানে অবজেক্ট বানানটাও দেখো OBGET, অবজেক্ট, কিন্তু আমরা ইংলিশে কি লিখি OBGECT, অবজেক্ট। তো সেরকমই যদি এখানে অবজেক্টের বদলে যদি ইংলিশে অবজেক্ট লেখা থাকতো, তাহলে কিন্তু আমরা তোমার এটা পার্সিয়ালি করতাম। এবারে দেখো এখানে কিন্তু আমার কিছু জিনিসে কনফিউশন বা কিছু সন্দেহ আছে। দেখো যেমন এখানে ডেট, ঠিক আছে, এখানে ডেট আছে, তারপর আরেকটা এখানে আমি দেখেছিলাম, যেমন ধরো এখানে আরেকটা আছে, এই যে কোথায় গেলে, এই যে কন্ট্রিবিউশন, ঠিক আছে, এটা কিন্তু ইংলিশে, প্লাস এটাও ইংলিশে,
তারপর এঙ্গেজমেন্ট, এটাও কিন্তু ইংলিশে, তো আমার মনে হয় যে এটা পার্সিয়ালি হবে। তো আমার তারপরে দেখো এখানে কোয়েশ্চেন্স আছে, এটাও কিন্তু ইংলিশে। তো আমার এই কনফিউশনটা আমি দূর করতে চাই। কিভাবে দূর করব? আমি নিজের সোজা গুগলে চলে যাব। ঠিক আছে, গুগলে যাব। গুগলে যাওয়ার পর এখানে আমি লিখব ইংলিশ টু ফ্রেঞ্চ, ইংলিশ টু ফ্রেঞ্চ ট্রান্সলেশন লিখে সার্চ করব। দেখো এখানে গুগলে দিয়ে দেয়। তো আমি এখানে লিখব কি, এখানে গুগলে আমি লিখেছি কি ইংলিশ টু ফ্রেঞ্চ। ঠিক আছে, ইংলিশ টু ফ্রেঞ্চ ট্রান্সলেশন লিখে নেবে এখানে, লিখে এখানে সার্চ করবে। তো আমি দেখো এখানে এক্সপ্রেশনটা পেয়েছি। তো এক্সপ্রেশনটা আমি যখন সার্চ করলাম, তো এখানে দেখো ইংলিশে যেখানে এক্সপ্রেশন বলে, ফ্রেঞ্চও হচ্ছে এক্সপ্রেশনই বলে। তার মানে ইংলিশের সাথে ফ্রেঞ্চ কিন্তু একটু মানে মিল আছে। তো তোমরা কিন্তু একটু দেখে নেবে। ঠিক আছে, নিজে থেকে কিন্তু জাজ করতে যাবে না যে এটা তো আমার ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ফ্রেঞ্চ তো নয়। ঠিক আছে, তো তোমরা একটু গুগলে গিয়ে দেখে নেবে যে এটার ইংলিশটা কি, মানে এটার ফ্রেঞ্চটা কি ইংলিশেই আছে না এটা। ঠিক আছে, যেমন আমি দেখে নিলাম এন্টারপ্রাইজ, ইংলিশও এন্টারপ্রাইজ বলে, আর ফ্রেঞ্চও কিন্তু সেম এন্টারপ্রাইজই বলে। তারপর কি দেখেছিলাম, ডেট। তাহলে ডেটটা দেখে নিই, ডেটটাকে কি বলে। ডেটকেও দেখো ফ্রেঞ্চে ডেটকেও কিন্তু ডেটই বলে। তো এই ক্ষেত্রে মানে কি এগুলো সবই ফ্রেঞ্চেই আছে, ইংলিশে কিন্তু নেই। তো এটা ইএসই থাক। নেক্সট আছে কি, নেক্সট প্রশ্ন, রাইটিং অ্যান্ড ল্যাঙ্গুয়েজ কোয়ালিটি। ঠিক আছে, এবার আমাদের কোয়ালিটি চেক করতে হবে। আর দিস ইস্যু উইথ দ্য রাইটিং কোয়ালিটি অফ দ্য রেসপন্স, দ্য ইনক্লুডস গ্রামার, স্পেলিং, ওয়ার্ড চয়েস, ফ্রেজিং অ্যান্ড দ্য টোন রেজিস্টার অফ দ্য রেসপন্স। ঠিক আছে, মানে এবার আমাকে কী কী দেখতে হবে, স্পেলিং, গ্রামার এগুলো ঠিকঠাক আছে কি না। তো এবার আছে দেখো এখানে তিনখানা অপশান, মেজর ইস্যু, মাইনর ইস্যু, নো ইস্যু। হলো, এবার তাহলে আমি গাইডলাইনে চলে যাই। গাইডলাইনটা দেখলাম, খুব একটা ডিফারেন্ট পেলাম না। ওখানে বলছে যে গ্রামার, স্পেলিং এগুলো যদি একদম তোমার ঠিক থাকে তাহলে নো ইস্যু, যদি ম্যাক্সিমামটাই ঠিক, কয়েকটা হচ্ছে ভুল, সেক্ষেত্রে মাইনর ইস্যু, আর যদি তোমার ম্যাক্সিমামটাই ভুল মনে হয় তাহলে মেজর ইস্যু করবে। তো এবার গ্রামার, স্পেলিং এগুলো চেক করার জন্য তোমরা কি করবে, প্রথমে যে রেসপন্সটা আছে এটাকে কপি করে নেবে। ঠিক আছে, কপি করার পর তোমরা সবাই গুগলে চলে যাবে। গুগলে যাওয়ার পর এখানে লিখবে ফ্রেঞ্চ গ্রামার চেকার। তোমাদের যেরকম যে ভাষায় আসবে সেই হিসেবে তোমরা সেই ভাষাতে চেক করবে। যে ফ্রেঞ্চের যেহেতু আমার এসে, তো আমি ফ্রেঞ্চ গ্রামার চেকারে চলে গেলাম। এখানে দেখো একটা আছে কুইল বোল্ড। ঠিক আছে, কুইল বোল্ড যেটা আছে এটাতে ক্লিক করবে। এটাতে ক্লিক করার পর এখানে পেস্ট করে দেবে। ঠিক আছে, পেস্ট করার পর দেখো এখানে দিয়েছে কটা, 7খানা এরর, 50খানা, 150খানার মধ্যে 7খানা এরর। আর এখানে আছে দেখো ফিক্স অল এরর, এটাতে ক্লিক করে দেখি যে সব ঠিক আছে কিনা। আচ্ছা, ওরা এটা ঠিক করে দিয়েছে। তো 150খানার মধ্যে 7খানা ভুল, মানে সেটাকে আমরা কিসে ধরবো, মাইনর ইস্যুতে। ঠিক আছে, মাইনর ইস্যু, কারণ খুব একটা ভুলে যদি 150খানার মধ্যে যদি তোমার 80-90খানা যদি ভুল হতো সেটা কিন্তু মেজর ইস্যু হয়ে যেত। যেহেতু 150খানার মধ্যে মাত্র 7খানা ভুল, তো সেক্ষেত্রে এটাকে আমি কিন্তু মাইনর ইস্যু করলাম। যদি তোমার 150খানার মধ্যে যদি কোনোটাই ভুল নয়, বা একটা ভুল বা দুটো ভুল হয়, সেক্ষেত্রে কিন্তু নো ইস্যু করবে। যেহেতু 7খানা ভুল, তাই আমি এটাকে মাইনর ইস্যু করলাম। ঠিক আছে, এইভাবে তোমরা কিন্তু চেক করে নেবে। গুগলে যাবে, ফ্রেঞ্চ গ্রামার চেকার সার্চ করবে, এই কুইল্ড বোল্ট যেটা আছে, কুইল্ড বট, এটাতে গিয়ে তোমরা পেস্ট করে চেক করে নেবে। এরপর আমি নেক্সট চলে যাই, এইগুলো কী অপশান আছে সেগুলোতে। এবারে দেখো বলছে কি, যদি আমি মেজর ইস্যু বা মাইনর ইস্যু চুজ করি, তাহলে নিচে যে অপশানগুলো আছে এখান থেকে যে কোনো একটা অপশান আমাকে চুজ করতেই হবে। যদি নো ইস্যু করি তাহলে এই অপশানগুলো চুজ করার দরকার নেই। এই যে এখানে এই অপশানগুলো, ঠিক আছে, যেমন ধরো এখানে যদি আমি নো ইস্যু করি, তো তাহলে আমাকে এটা, এই যে নো ইস্যু করলে দেখো এই অপশানগুলো হাইড হয়ে গেল। এই যে আরেকবার দেখিয়ে দিই, এই দেখো মাইনর ইস্যু করলাম, এগুলো চলে এলো। নো ইস্যু যদি করি দেখো এগুলো সব হাইড হয়ে গেল। ঠিক আছে, তো আমি যেহেতু মাইনর ইস্যু করেছি, তো সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, এই অপশানগুলোর মধ্যে কি কি আছে দেখে নিই। পার্টস অফ দ্য রেসপন্সেস আর ইন দ্য রং ল্যাঙ্গুয়েজ, রেসপন্সেস কন্টেন গ্রামাটিক্যাল এরর, রেসপন্স কন্টেন্স মিসস্পেল ওয়ার্ড, রেসপন্স কন্টেন্স ওয়ার্ডস দ্যাট আর নট টিপিক্যাল ফর মাই কান্ট্রিজ ল্যাঙ্গুয়েজ ডায়ালেক্ট, the phrasing of the response is unnatural and awkward for my country's language or dialect, the tone of the response is pitchy or judgmental, the response is too normal, the response is too informal. আচ্ছা, কী দিয়েছে, ভুল ল্যাঙ্গুয়েজ, গ্রামাটিক্যাল এরর, বানান ভুল, আমাদের লোকাল ল্যাঙ্গুয়েজ নয়, মানে ধরো যখন আমরা কি করব, এই যে এইটা যে ইয়েস করেছি, এখানে যদি আমি পার্সিয়ালি বা নো করতাম, সেক্ষেত্রে কিন্তু আমাদের এই অপশানটা চুজ করতে হতো যে অন্য ল্যাঙ্গুয়েজ মিশে রয়েছে। ঠিক আছে, রাইটিংও ইস্যু হতো, মানে ধরো এই যে এইটা ধরো আমি নো ইয়েস করেছি, মানে আমার রেসপন্সের সাথে প্রম্পটটা ম্যাচ করেছি তাই ইয়েস করেছি, এটাকে যদি আমি পার্সিয়ালি করতাম বা নো করতাম, আচ্ছা সরি, আচ্ছা তোমার, আমি জানতাম না, এটা নতুন যেহেতু কাজ,
দেখো যদি আমার প্রম্পটের সাথে যদি রেসপন্স একদমই ম্যাচ না করে, মানে টোটালি আলাদা ল্যাঙ্গুয়েজ হয়, মানে প্রম্পটটা ইংলিশ রেসপন্সটা ফ্রেঞ্চ, সেক্ষেত্রে আমাদের এক্সপেক্টেড ল্যাঙ্গুয়েজ যখন নো করব তখন আর কোনো অপশান দেখো সিলেক্ট করার দরকার নেই, ডাইরেক্ট এখানে সাবমিট অপশান চলে এসছে, দেখতে পেলে সবকটা হাইড হয়ে গেল। তো প্রম্পট আর রেসপন্স যদি এক্সপেক্টেড ল্যাঙ্গুয়েজ না হয় নো করে সাবমিট করে দেবে। তো যেহেতু এটা আমি ইয়েস করেছি তাহলে অপশান, তাহলে যদি আমি পার্সিয়ালি করতাম তাহলে দেখো নিচের যে অপশানটা আছে, পার্সিয়ালি করলে তো তোমাকে রাইটিং ল্যাঙ্গুয়েজটা হচ্ছে মেজর বা মাইনর করতেই হবে যেহেতু আমার ভুল আছে। আর এখান থেকে কোনটা সিলেক্ট করবে, এইটা রেসপন্স কন্টেন্টস উইথ দ্য টিপিক্যাল ফর মাই কান্ট্রিজ ল্যাঙ্গুয়েজ আর ডাইরেক্ট, ঠিক আছে, মানে মিক্স করা ল্যাঙ্গুয়েজ, এইটা এই অপশানটা চুজ করবে মিক্স করা ল্যাঙ্গুয়েজ হলে, মানে এইটা মাইনর ইস্যু বা মেজর ইস্যু, মানে যদি মিক্স ল্যাঙ্গুয়েজ থাকে তাহলে এইটা। তো আমার তো মিক্স ল্যাঙ্গুয়েজ নেই, আমার কি আছে গ্রামার ইস্যু, কয়েকটা গ্রামার, তাই আমি গ্রামারটা সিলেক্ট করলাম। তারপরে কি আছে, এটা আনন্যাচারাল অকওয়ার্ড ল্যাঙ্গুয়েজ, তারপর আছে টোন জাজমেন্টাল, ধরো কোনো জাজমেন্ট করছে, মানে বড্ড থাকে না জাজমেন্টাল টাইপের, যেমন মেয়েদের রান্নাঘরেই মানায়, ঠিক আছে, এইরকম টাইপের যে জাজমেন্টাল টাইপের যদি তোমার প্রশ্ন থাকে প্রম্পট রেসপন্স, সেক্ষেত্রে তোমরা এই জাজমেন্ট এটা। তারপর আছে রেসপন্স ইজ টু ফর্মাল আর নর্মাল, এইগুলো তো বাদ দাও। তো তোমরা দেখবে যে গ্রামার ভুল আছে কি না, তারপর হচ্ছে তোমার বানান ভুল আছে কি না, আর অন্য ল্যাঙ্গুয়েজ আছে কি না, ঠিক আছে, এইটা। তাহলে আমার গ্রামার ভুল আছে, গ্রামার সিলেক্ট করলাম। এরপর চলে আসছে কি, ব্রিফলি এক্সপ্লেন হোয়াট মেক্স দ্য রাইটিং কোয়ালিটি অফ দ্য রেসপন্স পুয়ারলি অ্যাডাপ্টেড টু ইয়োর কান্ট্রি। এই যে বক্সটা দেখো কি বলছে, সিলেক্ট অল দ্য বক্সেস দ্যাট অ্যাপ্লাই টু দ্য রেসপন্স, ইফ রাইটিং ইস্যু ডোন্ট ফল ইনটু এনি অফ দিস ক্যাটাগরিজ অর ইউ ক্যান এক্সপ্লেন দ্য ইস্যু ইন মোর ডিটেল, প্লিজ ডু সো ইন দ্য কমেন্ট বক্স। আচ্ছা, এখানে দেখো একটা কমেন্ট যে বক্সটা আছে, এটা কখন লিখতে হবে, যখন আমার এই যে অপশানগুলো আছে এই অপশানগুলোর মধ্যে যদি কোনোটাতেও যদি আমি না পাই, মানে আমি যেটা খুঁজি, ধরো রেসপন্সে এমন কিছু আছে যেটা হচ্ছে আমি এই অপশানের মধ্যে পাচ্ছি না, তো তখন কি করতে হবে, কমেন্ট বক্সে আমি যে ভুলটা খুঁজে পেয়েছি সেই ভুলটা এখানে লিখতে হবে, ঠিক আছে। ওটা বাদ দাও, আমি যেহেতু গ্রামার প্রবলেম খুঁজে পেয়েছি তাই গ্রামার সিলেক্ট করেছি, তাই আমার এই বক্সে লেখার কোনো দরকার নেই। এরপর নেক্সট আমি চলে আসছি নেক্সট পয়েন্টে, কি বলেছে, ইফ দ্য রেসপন্স কন্টেন্টস লিঙ্কস টু দ্য এক্সটার্নাল ওয়েবসাইটস আর দোজ এক্সটার্নাল ওয়েবসাইটস ইন ইয়োর কান্ট্রিজ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড রিলেভেন্ট টু দ্য পিপল ইন ইয়োর কান্ট্রি। কী কী অপশান আছে, ইয়েস, নো আর নট অ্যাপ্লিকেবল। কী বলেছে গাইডলাইনে গিয়ে পড়ে নিই। আচ্ছা, খুব সোজা ব্যাপার এটা, বলছে কি লিঙ্কস টু দ্য এক্সটার্নাল ওয়েবসাইট। অনেক সময় দেখবে তোমরা এখানে এই প্রম্পটে বা রেসপন্স ম্যাক্সিমাম টাইমে তোমার এই রেসপন্সের এখানে ওয়েবসাইট লিঙ্ক দিয়ে দেয়, ঠিক আছে, উইকিপিডিয়া হোক বা কিছু একটা ওয়েবসাইট লিঙ্ক কিন্তু দিয়ে দেয়, নীল নীল রঙের হয় দেখবে লিঙ্কগুলো। তো যখন তোমার এখানে লিঙ্ক থাকবে তখনই তোমাকে এটা জাজ করতে হবে। যেমন এখানে বলেছে দেখো লিঙ্কে বলেছে এক্সপেক্টেড ল্যাঙ্গুয়েজ যদি নো হয়, ধরো এখানে তোমার আমার প্রম্পট আর রেসপন্স দুটোই হচ্ছে ফ্রেঞ্চে, এবার ধরো এখানে আমার লিঙ্ক আছে একটা ওয়েবসাইট, ধরো উইকিপিডিয়া এখানে লিঙ্ক দিয়ে দিয়েছে, সাপোজ যদি এখানে লিঙ্ক থাকে, এবার উইকিপিডিয়া লিঙ্কটা খুলে দেখলে যে ওখানে সব ইংলিশে লেখা, ঠিক আছে, কিন্তু আমার রেসপন্স আর প্রম্পট দেখো দুটোই হচ্ছে ফ্রেঞ্চ, কিন্তু উইকিপিডিয়া লিঙ্কটা খুলে দেখলে যেখানে সব ইংলিশে লেখা, তখন কি করবে, তখন হচ্ছে এখানে দেখো নো করবে, ঠিক আছে। এবার ধরো ওখানে তোমার লিঙ্ক আছে ওয়েবসাইট লিঙ্ক, রেসপন্সটা আমার ফ্রেঞ্চ, আর ওয়েবসাইট লিঙ্কটা যখন ওপেন করে দেখলে ওর ভেতরেও তোমার সব ফ্রেঞ্চেই লেখা, তখন কি করবে, ইয়েস করবে, ঠিক আছে। মানে সোজা ব্যাপার, যখন তোমার এখানে ওয়েবসাইট লিঙ্ক থাকবে রেসপন্সের মধ্যে এক একটাই থাকে, তো ওই লিঙ্কটা খুলে দেবে সেটা কোন ভাষায়, যদি রেসপন্স আর প্রম্পটের ভাষাতেই যদি থাকে তাহলে ইয়েস করবে, যদি অন্য ভাষায় থাকে তাহলে নো করবে। আর যেটা নট অ্যাপ্লিকেবল কখন হবে, যদি আমার রেসপন্সে কোনো লিঙ্ক না থাকে, যেমন এখানে আমার রেসপন্সে দেখো কোনো রকম ওয়েবসাইট লিঙ্ক নেই, তাই আমি এটাকে কি করব, এনে বা নট অ্যাপ্লিকেবল, ঠিক আছে। নেক্সট চলে যাই, ইফ দ্য রেসপন্স কন্টেন্টস ফোন নাম্বার অর দোজ ফোন নাম্বারস লোকাল টু ইয়োর কান্ট্রি ইন ইয়োর কান্ট্রিজ ফরম্যাট। এটা তো একদম ইজি বোঝাই যাচ্ছে যে এখানে রেসপন্সে যদি কোনো ফোন নাম্বার থাকে সেই ফোন নাম্বারটা কি আমাদের কান্ট্রির, কি কান্ট্রির বলতে দেখো এইটা হচ্ছে আমার রেসপন্সটা কিসে আছে সেটা আগে আমাকে বুঝতে হবে। আমার প্রম্পটটা কিসে আছে, রেসপন্সটা আমার প্রম্পট হচ্ছে পুরো ফ্রেঞ্চ, রেসপন্সটা পুরো ফ্রেঞ্চ, তাহলে আমার ফোন নাম্বারটা কিসে হতে হবে, ফ্রেঞ্চের ফোন নাম্বার। আমার প্রম্পট হচ্ছে ফ্রেঞ্চ, রেসপন্সও ফ্রেঞ্চ, বাট ফোন নাম্বারটা হচ্ছে জার্মান বা আরবের, সেক্ষেত্রে কিন্তু আমাদের কি করতে হবে, ফোন নাম্বারটা এই যে ফোন নাম্বারটা আমাকে নো করতে হবে। আর নট অ্যাপ্লিকেবল কখন হবে, যদি আমার এখানে কোনো ফোন নাম্বার দেওয়া না থাকে। তো আমার যেহেতু এখানে কোনো ফোন নাম্বার দেওয়া নেই তাই আমি এটাকে নট অ্যাপ্লিকেবল করলাম,
ঠিক আছে, তাও আমি গাইডলাইনে গিয়ে একবার শিওর হইনি যে আমি যেটা বুঝেছি সেটা ঠিক বুঝেছি কি না। ওইটাই কিন্তু লেখা যে রেসপন্সটা আমার যেই ল্যাঙ্গুয়েজের ওপর, মানে যেই এরিয়া, যেই লোকালিটির ওপর, সেই হিসেবেই আমার ফোন নাম্বারটা দেওয়া আছে কিনা। ঠিক আছে, আর যদি ফোন নাম্বার না থাকে রেসপন্সে, তাহলে এটা নট অ্যাপ্লিকেবল করে দেবে। তারপর কি বলেছে, ইফ দ্য রেসপন্স কন্টেন্স কারেন্সিজ অর ইউনিটস অফ মেজার ডাজ ইট দ্য কারেক্ট ওয়ান্স ইন ইউর কান্ট্রি। বলছে কি রেসপন্সে থাকা পয়সা, পরিমাণ, এগুলো কি আমার নিজের কান্ট্রির উপর ডিপেন্ড করছে। যারা লোকাল অ্যাডাপশনের ভিডিওটা দেখেছো, আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে লোকাল অ্যাডাপশনের ভিডিও, ওই ভিডিওটা যারা দেখেছো তারা বুঝতে পারবে যে লোকালিটির ওপর এই তাপমাত্রা, কারেন্সি, এগুলো কতটা ডিপেন্ড করে। মোট কথা, আমাদের এই ভিডিওটা দেখার আগে আমি তোমাদের বলবো, তোমরা প্লিজ ল্যাঙ্গুয়েজ ডিটেকশনের ভিডিওটা দেখে নেবে, লোকাল অ্যাডাপশনের ভিডিওটা দেখে নেবে। এই দুটো ভিডিও যদি দেখো তাহলে এই কাজটা তোমাদের কাছে একদম জলের মতো সোজা। ঠিক আছে, তাহলে কি দেখো, আমাদের ইন্ডিয়াতে আমরা কি হিসেবে করি, ধরো তাপমাত্রা যেটা আমরা সেলসিয়াস হিসেবে, আর বাইরের আমেরিকার ফারেনহাইট। তেমনই আমরা এখানে কোনো ওজন মাপটাকে কিলোগ্রাম হিসেবে ধরি, আর আমেরিকায় তোমার পাউন্ড হিসেবে ধরে। ঠিক আছে, তো জায়গা, কান্ট্রি ভিত্তিতে কিন্তু এই জিনিসের টেম্পারেচার, মাপ, কেজি, পাউন্ড, এগুলো কিন্তু বদলায়। ঠিক আছে, তেমনই এখানে ধরো তোমার প্রম্পট আর রেসপন্সে যদি দেখো যে ইংলিশে আছে লেখা যে কোনো 1 কেজি চালের দাম এত, ঠিক আছে, কিন্তু মানে যেটা হওয়া উচিত 1 কেজি চালের দাম, কিন্তু সেখানে 1 পাউন্ড চালের দাম বলে করা আছে। মানে আমার রেসপন্সটা হচ্ছে ইন্ডিয়ার রেসপন্স, বাট ওখানে 1 কেজির বদলে 1 পাউন্ড লিখে দিয়েছে। তো সেক্ষেত্রে যদি এরকম ধরনের ভুল হয়, তো তখন আমরা কি করব, নো করব। আর যদি তোমার হ্যাঁ ওরকম ভুল থাকে তাহলে নো করব। আর ধরো ওখানে 1 কেজি চালের, মানে 1 কেজি চালের দাম 1 কেজি হিসেবেই দেওয়া আছে, তো সেক্ষেত্রে এটা কি করব, ইয়েস করব। মানে যেটা উচিত আমাদের ভারতীয় হিসেবে সেটাই কিন্তু করতে হবে। তেমনই এখানে যে ফ্রেঞ্চে যারা আছে তারা ওই তাপমাত্রাটাকে নিশ্চয়ই ওরা আলাদা ভাষায় বলে, সেলসিয়াস, ফারেনহাইট এগুলো হয়তো ওরা আলাদা ভাষায় বলে। আমরা যেমন কেজি বলি, আমেরিকারা পাউন্ড বলে, তেমনই ফ্রেঞ্চে যারা থাকে ওরা হয়তো ওটাকে অন্য ভাষায় বলে। ঠিক আছে, কী ভাষায় বলে সেটা তোমরা দেখে নেবে গুগল করে। তো যেই ভাষায় আছে প্রম্পটটা বা রেসপন্সটা, সেই ভাষাতেই কিন্তু ওই তোমার ওই পাউন্ড, তারপর কালার, মানে যেই ভাষায় বলে সেগুলো কিন্তু ওই ভাষায় থাকতে হবে। ওরকম মিক্স করা থাকলে কিন্তু সেটা প্রবলেম হয়ে যাবে। আর এনে কখন হবে, যদি আমার রেসপন্সে এই এই ব্যাপারগুলো নেই, ইউনিট, মেজার, কারেন্সি, এই জিনিসগুলো নেই। কারেন্সি যেমন আমাদের ইন্ডিয়ান কারেন্সি রুপিস, আর বাইরে যেমন ইয়েন, জাপানে ধরো ইয়েন। ঠিক আছে, এখানে ধরো লেখা আছে যে আমার এই একটা যে জামার দাম হচ্ছে 350 রুপিস, কিন্তু 350 রুপিসের বদলে ধরো ইয়েন লেখা, তো বা ইউরো লেখা, তো সেক্ষেত্রে এটা কিন্তু নো হয়ে যাবে। ঠিক আছে, যদি ওখানে 300 রুপিসই থাকে তাহলে ইয়েস হবে। ঠিক আছে, আর এনে কখন হবে, যদি আমার এই কারেন্সি, মেজার, এগুলো নিয়ে যদি কোনো টপিক না থাকে। এখানে দেখো একটা ফর্মাল লেটার আছে, যেই লেটারের মধ্যে কারেন্সি, ইউনিট এগুলো কিছু লেখা নেই। তো এইটা কি করব, আমি এনে করব। এখানে ফ্রেঞ্চ ভাষায় লেখা আছে, তাও আমি বলবো যে একটু ট্রান্সলেট করে দেখে নেবে যে এখানে কোনো মেজার বা কিছু নিয়ে লেখা আছে কিনা। ঠিক আছে, ইংলিশে এভাবে ধরে ইংলিশে কিন্তু একটু ট্রান্সলেট করে পড়ে নেবে যে এখানে কোনো রকমের, হ্যাঁ এখানে কোনো রকমের কারেন্সি বা মাপ বা এসব কিছু রিলেটেড বলা হয়েছে কিনা। ঠিক আছে, তো এখানে যেহেতু কিছু নেই লেখা, তাই আমি এনে করে দিলাম। এরপরে আসছে এই যে এই অপশানগুলো কি, ইজ দ্য ইনফরমেশন ইন দ্য রেসপন্সেস রেলিভেন্ট অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েট ফর ইউজার্স ইন ইউর কান্ট্রি। ইফ দেয়ার ইজ কন্টেন্ট ইন দ্য রেসপন্সেস দ্যাট ইজ নট রিলেভেন্ট অর অ্যাপ্রোপ্রিয়েট ফর ইউজার ইন ইউর কান্ট্রি, প্লিজ সিলেক্ট অল দ্য রিলেভেন্ট ক্যাটাগরিজ বিলো, চুজ আদার ইফ নান অফ দ্য ক্যাটাগরিজ অ্যাকুরেট ডিসক্রাইব। কী বলছে আমি গাইডলাইনে একটু পড়ে নিচ্ছি। হ্যাঁ, বুঝতে পারলাম। এই যে এটা কি বলেছে যে আমার যে রেসপন্সটা যদি রিলেভেন্ট হয়, অ্যাপ্রোপ্রিয়েট হয় কান্ট্রির জন্য, সেই হিসেবে রেসপন্সটা আমার কী নিয়ে সেটাকে বুঝতে হবে। রেসপন্সটা হচ্ছে এখানে একটা ফর্মাল লেটার, ঠিক আছে, নাম, অ্যাড্রেস, একটা কাউকে চিঠি লিখেছে সেটা দিয়ে। তো এখানে কি কি অপশান আছে দেখো, রিলিজিয়ান মানে কি জাত, ধর্ম, ঠিক আছে, রিলিজিয়ান, হিস্ট্রি, পলিটিক্যালস মানে বুঝতে পারছো, হিস্ট্রি মানে ঐতিহাসিক, পলিটিক্স মানে এই পলিটিক্যাল ব্যাপারে, কোনো নেতা মন্ত্রীর ব্যাপারে, জো বিডেন বা নরেন্দ্র মোদী কোনো দেশের প্রেসিডেন্ট নিয়ে কথা বলছে, সেটা হয়ে যাচ্ছে পলিটিক্স। তারপর আছে কি ফুড, কুকিং, ইটিং হ্যাবিট, খাওয়া দাওয়া। তারপর আছে জেন্ডার রুলস, ঠিক আছে, পুরুষ নারীর বিভেদের বা পুরুষ নারীর ব্যাপারে, যেমন ছেলেরা নেশা করে, ঠিক আছে, তো এই ধরনের জিনিসটা, যে কোনো জেন্ডার স্পেসিফিকভাবে যদি কোনো প্রশ্ন উত্তর করা হয় সেইটা। তারপর কোম্পানিজ, অর্গানাইজেশন অ্যান্ড প্রোডাক্ট, কোনো কোম্পানির ব্যাপারে, কোনো
ইনস্টিটিউট, কোনো স্কুল, কলেজ, ঠিক আছে, কোনো কোম্পানি, কোনো প্রোডাক্ট, ল্যাকমি প্রোডাক্ট, হুইসপার, ঠিক আছে, এই ধরনের প্রোডাক্ট। তারপর হচ্ছে কি নাম, টাইটেল, ফ্রম, অ্যাড্রেস। যেমন এই যে আমি যেটা পেয়েছি সেটা হচ্ছে নাম, টাইটেল, ফ্রম, অ্যাড্রেস, এইটা হবে আমার অপশানটা, কারণ এখানে একটা চিঠি আছে, ফর্মাল লেটার। তো আমি কোনটা সিলেক্ট করবো? এইটা, কারণ ওখানে নাম, টাইটেল, ফ্রম, অ্যাড্রেস আছে, ঠিক আছে। তারপর আছে কি মিডিয়া অ্যান্ড এন্টারটেনমেন্ট, কোনো সিনেমার ব্যাপারে, কোনো হিরো হিরোইন, ঠিক আছে, এন্টারটেনমেন্ট, সিরিয়াল, এসব ব্যাপারে থাকলে এই অপশানটা। আদার মানে এই অপশানগুলোর মধ্যে যদি কোনোটাও না পাও, অন্য রকম পেয়েছো, সেটা করে দেবে আদার, ঠিক আছে। যেমন ধরো কোনো জায়গার নাম, যে আমার হাওড়া থেকে শিয়ালদা যেতে কতক্ষণ সময় লাগবে, সেটা দেখো এখানে কিছু নেই, ওই অপশানটা যেমন এখানে নেই, তো সেক্ষেত্রে কী করবে? আদার অপশান, ঠিক আছে। এটা কিন্তু তোমাকে বুঝে নিতে হবে। আর লাস্ট অপশান কী বলেছে? দেয়ার আর নো লোকালাইজেশন ইস্যু উইথ দ্য ইনফরমেশন ইন দ্য রেসপন্স। এটা এই যে দেয়ার আর নো লোকালাইজেশন ইস্যু, ইস্যু বলতে এই যে এখানে যেমন কোনটা কিসের ওপর, যদি আমার এখানে ধরো ওই ব্যাপারে কিছু লেখা নেই, যেমন আমি তোমাদের একটা উদাহরণ দিই, দেখো এখানে উদাহরণ দিয়ে দিয়েছে। ধরো তোমার প্রম্পটে বলেছে যে আমাকে একটা খাবারের প্ল্যান করে দাও মেক্সিকোতে, মেক্সিকোতে 4 দিনের জন্য থাকবো, সেখানে কি কি খাওয়া যেতে পারে সেটা। তো রেসপন্সে কি দিয়েছে? রেসপন্সে মেক্সিকান খাবার দিয়েছে, টাকোস, বারিটোস, সাথে দিয়ে দিয়েছে টোফু। এবার টোফু কিন্তু মেক্সিকান কিন্তু খাবার নয়, ঠিক আছে, মানে চলে কিন্তু খাঁটি খাবার নয়। তেমনই ধরো আমাদের যদি বলে যে কলকাতার একটা খাবারের প্ল্যান করে দাও, তাহলে কলকাতার খাবার কি কি হবে? ডাল, ভাত, মাছ, ঠিক আছে, এই ধরনের। যদি কেউ বলে পিৎজা, তাহলে কিন্তু সেটা কিন্তু আমাদের কলকাতার খাবার নয়, ঠিক আছে। ব্যাপারটা হচ্ছে ওরকম। তার মানে কি, রেসপন্সে হচ্ছে আমার যেটা চাই, মানে প্রম্পটে যেটা চেয়েছে রেসপন্সে কিন্তু সেটা আছে, কিন্তু ভুল খাবারও দিয়ে দিয়েছে। তো ভুলটা যখন থাকবে, এবার সেটা কোন ভুল, সেটা কিন্তু এখান থেকে সিলেক্ট করতে হবে, ঠিক আছে। তো এইটা, এই অপশানটা হচ্ছে তখন সিলেক্ট করবে যখন হচ্ছে তোমার ওখানে ভুল, যেমন তোমার পলিটিক্স, ঠিক আছে, পলিটিক্স ধরো ওখানে আমেরিকান পলিটিশিয়ান নিয়ে আলোচনা হচ্ছে, কোত্থেকে তোমার নরেন্দ্র মোদী ঢুকে গেছে। তো তখন তুমি কি করবে? এই পলিটিক্সটা সিলেক্ট করবে, সিলেক্ট করে দেখবে এখানে একটা বক্স এসে যায়, এই বক্সে লিখে দেবে যে এইটা আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার কথা, কিন্তু এখানে নরেন্দ্র মোদী এসে গেছে। তেমনই ধরো ফুড, যেটা ফুডে হচ্ছে মেক্সিকান খাবার চেয়েছে, কিন্তু সেখানে টোফু দিয়ে দিয়েছে, তাই এখানে কি লিখবে? যে টোফু মেক্সিকান খাবার নয়, ঠিক আছে, এইরকম। তো এইখানে দেখো আমি কি সিলেক্ট করব, এখানে তো আমার সিলেক্ট করা উচিত যেটা, সেটা হচ্ছে এই নাম, টাইটেল, ফ্রম, অ্যাড্রেস। কিন্তু নাম, টাইটেল, ফ্রম, অ্যাড্রেস সব এখানে ঠিক আছে, ঠিক আছে, আমি এখানে সব দেখে নিয়েছি, এগুলো সব ঠিক আছে। তো সেক্ষেত্রে কিন্তু আমার এখানে চুজ করার মতো কিছু নেই। আমি তাহলে কি চুজ করব? এই যে লাস্ট যে অপশান আছে, দেয়ার আর নো লোকালাইজেশন ইস্যু, এইটা সিলেক্ট করব। এই অপশানগুলি তখনই সিলেক্ট করবে যে রেসপন্সের মধ্যে যদি তোমার কোনো ভুল থাকে, খাবারের নাম চেয়েছে কিন্তু সেখানে অন্য দেশের খাবার এসে গেছে, তখন কোনো কোম্পানি বলেছে, কোনো একটা ইন্ডিয়ান কোম্পানি বলেছে, কিন্তু সেখানে তোমার জাপানিজ কোম্পানি ঢুকে গেছে, তখন কিন্তু এটা এই অপশানটা সিলেক্ট করে বলবে যে এটা ইন্ডিয়ান কোম্পানি হওয়া উচিত, কিন্তু জাপানিজ কোম্পানি। তারপর ধরো মিডিয়া এন্টারটেনমেন্ট, এখানে ইন্ডিয়ান সিনেমা, শাহরুখ, আমির খান, এদের ব্যাপারে বলা হচ্ছে, কোত্থেকে তোমার টম ক্রুজ এসে গেছে, তো সেটা হয়ে যাবে মিডিয়া এন্টারটেনমেন্ট। আর মিডিয়া এন্টারটেনমেন্ট সিলেক্ট করার পর এখানে যে বক্স আছে, এই বক্সে লিখে দেবে যে এখানে ইন্ডিয়ান অ্যাক্টরদের কথা হওয়া উচিত, কিন্তু এখানে টম ক্রুজ আমেরিকান অ্যাক্টরের কথা চলে এসছে। তো এরকম কোনো ব্যাপার যেহেতু আমার নেই, যদি কোনো প্রবলেম যদি না থাকে, তাহলে কিন্তু এই অপশানটা সিলেক্ট করবে। আমার সেরকম কোনো প্রবলেম নেই, কিছু খুঁজে পাইনি, তাই আমি এই অপশানটা সিলেক্ট করলাম, নো ইস্যু। নেক্সট আছে কি, কুড দিস রেসপন্স বি ইন্টারেপ্ট হার্মফুল অফেন্স, এইটা বলছে হার্মফুল অফেন্স, না আমার হার্মফুল ছিল না, ঠিক আছে, আমি এখানে নো করলাম। হার্মফুল অফেন্স থাকলে তাহলে ইয়েস করবে। তারপর বলছে কি, হাউ ওয়েল লোকালাইজ টু ইউজার ইন ইউর কান্ট্রিজ রেসপন্স ওভারঅল, মানে আমার যে রেসপন্সটা আছে ওভারঅল কতটা ভালো সেটা। এটা কিভাবে জাজ করবে? দেখো এইটা হচ্ছে আমার ফ্রেঞ্চ প্রম্পট, আর এখানে হচ্ছে এটা। আর সবথেকে মেন জিনিস যেটা আমি তোমাদের অনেক পরে দেখাচ্ছি, আগে দেখানো উচিত, এখানে দেখো প্যারিস ফ্রান্স লেখা আছে, এইটা কিন্তু মেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সরি আমি অনেক পরে দেখাচ্ছি তোমাদের, কারণ যেহেতু এই কাজটাও আমার কাছে নতুন, তো আমি ওটা দেরিতে বুঝলাম। এইটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস, ঠিক আছে, মানে এত ইম্পর্টেন্ট ইমাজিন করতে পারবে না। এই জিনিসটা কিন্তু তোমাদের কাছে সব কিছু। এইটা, এখানে যে এরিয়াটা লেখা থাকে প্যারিস ফ্রান্স, ঠিক আছে, আগে দেখবে, সবার কাজটা শুরু করার আগে তোমরা দেখবে এটা কোন এরিয়া লেখা। এইটা যেহেতু প্যারিস ফ্রান্স আছে, আর আমার রেসপন্স ফ্রম দুটোই হচ্ছে ফ্রেঞ্চ, তাহলে এটা কি হবে আমার, এখানে কোয়ালিটি হবে ভেরি গুড, ঠিক আছে। আচ্ছা আমি এটা স্ক্রিনশট নিয়ে রেখে আমি বোঝাচ্ছি, কারণ আমার এখানে টাইমার পেরিয়ে গেছে, ঠিক আছে, আমি এটা সাবমিট করে দিই, হ্যাঁ। আচ্ছা হিট শেষ, আচ্ছা আমি স্ক্রিনশটে যাই।
আচ্ছা, টাইম যেহেতু পেরিয়ে গেছে তো আমি স্ক্রিনশটটা নিয়ে নিলাম। আমি এই প্রথম 1 ঘন্টা পর আমি সাবমিট দিচ্ছি। তো জানি একটু আমার হয়তো AHD প্রবলেম হবে, বাট একটা কাজের জন্য আশা করি আমার কোনো AHD প্রবলেম হবে না। তো আচ্ছা, হ্যাঁ, ওইটা আমার স্ক্রিনশটটা নেওয়া হলো না। তোমরা কি করবে, রেসপন্স যেটা আছে, রেসপন্সের উপরে যেটা আমি তোমাদের দেখালাম যেখানে প্যারিস ফ্রেঞ্চ লেখা আছে, ঠিক আছে, ওই জায়গাটা কিন্তু তোমরা দেখে নেবে। আমি তোমাদের ভিডিওর স্ক্রিনশটটা দেখাচ্ছি, দাঁড়াও। যাক, আমি একটা নতুন হিট পেয়ে গেছি, ঠিক আছে, পেজটা রিফ্রেশ করছিলাম তোমাদের জন্য। তো নতুন হিট পেয়ে গেছি, তাহলে আমি একটু ভালো মতো বুঝিয়ে দিই। মানে 1 ঘন্টা লেগে গেল কাজটা করতে, বুঝতে। তো দেখো, আমি আবার এসে গেছি নতুন একটা কাজ, মানে ওই কাজটারই অন্য একটা। এখানে দেখো, তোমাদের যেটা আমি দেখতে বললাম যে প্যারিস আর ফ্রান্স যেটা লেখা আছে, তো এটাও দেখো এখানে ফ্রেঞ্চে লেখা, আর রেসপন্সটা হচ্ছে এখানে ফ্রেঞ্চ। আপাতত এখানে ফ্রেঞ্চ দিয়েছে, এরপরে হয়তো আমরা অন্য ইন্ডিয়ান ভাষাও পেতে পারি, বা জার্মান, চাইনিজ, যে কোনো। তো যেটা তোমাদের বোঝার সেটা হচ্ছে এই কাজটা কিন্তু কান্ট্রির ওপর ডিপেন্ড করে, ঠিক আছে, কান্ট্রি রিলেটেড কাজ, মানে আমাদের কান্ট্রিতে কী ধরনের ভাষা, কীরকম লোক, সেই হিসেবে জাজ করতে হবে এই কাজটা। তো এবারে দেখবে তোমাদের যারা যারা রেটিং প্রজেক্টে কাজ করো সবারই দেখবে এখানে কিন্তু সব কাজেই কিন্তু এখানে তোমার কান্ট্রি লেখা থাকে, ঠিক আছে, ম্যাক্সিমাম দেখবে এখানে হিন্দি লেখা থাকে, ইন্ডিয়া লেখা থাকে। তো যারা যারা দেখবে এখানে ম্যাক্সিমাম ইন্ডিয়া লেখা থাকে, কিন্তু এখানে দেখো ফ্রান্স লেখা। আমরা যখন হিন্দি বা বাংলার কাজ আসে আমাদের কাছে, তখন এখানে ইন্ডিয়া লেখা থাকে, কারণ কাজটা যেটা আছে হিন্দি বা বাংলা সেটা হচ্ছে ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজের কাজ, তাই আমাদের এখানটা ইন্ডিয়া লেখা থাকে। কিন্তু দেখো এই যে কাজটা এসছে এটা হচ্ছে ফ্রেঞ্চ ভাষার কাজ, তাই এখানে ফ্রান্স লেখা। ধরো এখানে তোমার লেখা আছে ইন্ডিয়া, কিন্তু তোমার প্রম্পট আর রেসপন্স দুটোই হচ্ছে ফ্রেঞ্চ, তাহলে তাহলে কি করবে, এই যে লাস্টের অপশান যেটা ওভারঅল কোয়ালিটি, কিন্তু সেটাই চাইছে। কি চাইছে, এই যে হাউ ওয়েল লোকালাইজ দ্য ইউজার ইন ইয়োর কান্ট্রি ইজ দ্য রেসপন্স ওভারঅল, ঠিক আছে। কি কি অপশান দিয়েছে দেখো, ভেরি গুড, গুড, সামহোয়াট গুড, অ্যাভারেজ, সামহোয়াট ব্যাডলি, ব্যাডলি, ভেরি ব্যাডলি, ঠিক আছে, এতগুলো তোমার অপশান। ভেরি গুড কখন হবে, আমার যেই লোকালিটিটা, প্রথমে দেখবে তোমরা লোকালিটি, ঠিক আছে, লোকালিটি আমার এখানে কি আছে, ফ্রান্স, ফ্রান্স আছে। তো এখানে লোকাল যেহেতু আমার ফ্রান্স আছে, তাহলে আমার প্রম্পট আর রেসপন্স দুটোই কিন্তু আমার ফ্রান্সেই থাকতে হবে, ফ্রান্স ল্যাঙ্গুয়েজে। তাই আছে আমার এখানে ফ্রান্স বলেছে, আমার প্রম্পট আর রেসপন্স দুটোই হচ্ছে ফ্রান্স ল্যাঙ্গুয়েজে। তাই কি করব, এটাকে আমি ভেরি গুড করে দেবো। হলো। গুড কখন হবে, দেখো গাইডলাইনে ভেরি গুড, গুড, সামহোয়াট গুড, এগুলো এত কিছু বলেনি। সামহোয়াট গুড বা সামহোয়াট ব্যাড কখন করব, যখন আমাদের এটা প্যারিস আছে, ফ্রান্স, আর রেসপন্স আর প্রম্পটটা হচ্ছে ফ্রান্স, ওটার সাথে মিক্স করে ইন্ডিয়ান আছে, ঠিক আছে। ধরো ওখানে ফ্রেঞ্চ খাবার, মানে ওখানে ধরো তোমার প্রম্পটে বলে দিয়েছে যে ভারতের 4 দিনের জন্য আমি ভারতে যাব, সেখানে খাবার সাজেস্ট করে দাও, ঠিক আছে। তো তখন তোমরা কি করবে, তখন কিন্তু তোমরা এটা ইয়ে করবে, এভারেজ করবে, ঠিক আছে, এভারেজ করবে। এভারেজ করার কারণ কি, প্রথমত প্রশ্নটা করেছে ফ্রান্স ল্যাঙ্গুয়েজে, আর চেয়েছে কি যে ইন্ডিয়ার খাবার, তাহলে রেসপন্সে কি থাকবে, রেসপন্সে কিন্তু লেখাটা যে যেরকম আছে ফ্রেঞ্চ ভাষাতেই থাকবে, সাথে কি থাকবে, ইন্ডিয়ান খাবার দিয়ে দেবে এখানে, বড়া পাও, ইডলি, ডোসা, মাছ, ঠিক আছে, ফিশ, এরকম লেখা থাকবে, ইডলি, ডোসা, ফিশ, মাটন, ঠিক আছে, এই ধরনের খাবার থাকবে। কিন্তু তোমার যেটা প্রাইমারি প্রম্পট সেটা কিন্তু ফ্রেঞ্চেই থাকবে, কিন্তু খাবার আর ইন্ডিয়ান কালচার যেহেতু এখানে লেখা থাকবে, তো সেক্ষেত্রে কিন্তু এটা আমাদের কি করতে হবে, এভারেজ করতে হবে, কারণ প্রম্পট আর রেসপন্স হচ্ছে পুরোপুরি ফ্রান্স বা ফ্রেঞ্চের নয়, মানে ফ্রান্স বা ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজের নয়, কিছুটা হচ্ছে বাইরের কান্ট্রিরও জিজ্ঞাসা করেছে, ঠিক আছে, বাইরের কান্ট্রির কালচার যেহেতু অ্যাড হয়েছে, মোট কথা বাইরের কান্ট্রির কালচার যেহেতু তোমার রেসপন্সে অ্যাড হয়ে গেছে ফ্রেঞ্চের সাথে, তো সেই ক্ষেত্রে কিন্তু এটা এভারেজ। অথবা এই যে এখানে দেখো যে অপশানটা তোমাদের সিলেক্ট করতে বলেছিলাম না, যে অন্য ল্যাঙ্গুয়েজ অ্যাড হয়েছে কি না, যে রেসপন্সে যেমন ছিল তোমাদের বলেছিলাম যে ডেট ভালো মতো দেখে নিতে, ডেট কিন্তু ফ্রেঞ্চে যেই ডেট বলে ইংলিশেও কিন্তু ওই সেম ডেটই বলে, ঠিক আছে। তো এই জিনিসগুলো কিন্তু অনেক সময় হয়তো তোমরা পাবে
এখানে ফ্রেঞ্চে লেখা কয়েকটা হয়তো তোমরা ইংলিশ শব্দ পেতে পারো, ঠিক আছে। যখন ধরো এখানে তোমরা ইংলিশ শব্দ পেয়ে গেছো, তখনও কিন্তু তোমাদের এই যে কোয়ালিটির যেটা আছে, কোয়ালিটি রেটিং, সেটা কিন্তু এভারেজ করবে। কারণ আমরা তো এটা পরপর করতে করতে আসবো, যে এক্সপেক্টেড ল্যাঙ্গুয়েজ যখন পার্সিয়ালি হবে বা গ্রামার যখন প্রবলেম যখন মাইনর ইস্যু হবে, অটোমেটিক্যালি আমাদের এই যে ওভারঅল কোয়ালিটি কিন্তু এভারেজ বা ভেরি ব্যাড হয়ে যাবে। যখন আমাদের এখান থেকে যখন আমরা এই যে পার্সিয়ালি আর মাইনর ইস্যু চুজ করব, তখন আমরা কি চুজ করব এখান থেকে? এভারেজ, ঠিক আছে। যখন এখান থেকে আমরা এক্সপেক্টেড ল্যাঙ্গুয়েজ ইয়েস আর এটা নো ইস্যু করব, তখন কিন্তু আমরা এখানে ভেরি গুড করব। আর তেমন হচ্ছে যে এক্সপেক্টেড ল্যাঙ্গুয়েজ এখানে আমি যদি নো নো করলে তো অলরেডি অটোমেটিক সাবমিট হয়ে যায়। এই যে রাইটিং ল্যাঙ্গুয়েজ যদি আমরা এখানে মেজর ইস্যু করি, তখন কিন্তু আমাদের ওভারঅল কোয়ালিটি ভেরি ব্যাড হবে। তো এই যে ভেরি গুড, এই যে ভেরি গুড, এভারেজ, ভেরি ব্যাড, এটা কিসের ওপর ডিপেন্ড করছে? এই যে শুরুতে যেটা আমাদের আছে না, এই যে রাইটিং কোয়ালিটি, রাইটিং ল্যাঙ্গুয়েজ, ভাষা মিক্স করা আছে কি না, যে ল্যাঙ্গুয়েজ কোয়ালিটি, এটার উপর ডিপেন্ড করছে আমাদের নিচের এই ওভারঅল কোয়ালিটিটা। বোঝাতে পারলাম তোমাদের আশা করি, যে তোমার এই ওভারঅল কোয়ালিটিটা কীভাবে জাজ করবে। উপরে যে অলরেডি আমরা জাজ করে ফেলেছি, যেটা মাইনর ইস্যু বা মেজর ইস্যু বা নো ইস্যু কিনা, সেটার উপর ডিপেন্ড করে তোমাদের এই ওভারঅল কোয়ালিটিটা জাজ করতে হবে। যদি নো ইস্যু থাকে ভেরি গুড, মাইনর ইস্যু থাকলে এভারেজ, আর ভুল থাকলে ভেরি ব্যাড, ঠিক আছে। তো আগের রেসপন্সটা মনে হয় আমি ভুল সাবমিট করলাম, টাইম মনে হয় আমার শেষ হয়ে এসেছিলো। তো টাইম শেষ হওয়ার জন্য আমি এটা ভুল সাবমিট করে দিয়েছি, তো গেল আমার একটা। তো চিন্তা নেই, নেক্সট টাইম যখন কাজ আসবে বা এই কাজটা আমি ঠিকঠাক সাবমিট করার চেষ্টা করব। তো আমি আগের কাজটায় দেখবো এখানে গ্রামার প্রবলেম দিয়েছিলাম তো, আর নো মাইনর ইস্যু করেছিলাম, তাহলে কিন্তু আমাকে এখানে কি করতে হবে, এখানে আমার এভারেজ বা সামহোয়াট, ঠিক আছে, এভারেজ বা সামহোয়াট করে দেবে। তোমার নিজেদের ইচ্ছে, যদি ছোটোখাটো ভুল হয় তোমরা সামহোয়াটও করতে পারো অথবা এভারেজও করতে পারো, কারণ দুটো হচ্ছে একই। জানি না এতগুলো অপশন ওরা কেন দিতে গেল। তো তোমরা সামহোয়াটও করতে পারো বা এভারেজ। মনে হয় এভারেজটা আমি বলবো করতে না, সরি। কারণ দেখো, আমাদের যখন নিচে, এটা কিন্তু নতুন কাজ, ঠিক আছে, আমিও নতুন করছি, তোমাদেরও নতুন বোঝাচ্ছি, তো আমি কিন্তু তোমাদের সাথে আলোচনা করছি। আর আমি তোমাদের বলবো, যারা এই ভিডিওটা দেখছো, তোমাদের মনে যদি এই কাজটা নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে বা আমি যদি কিছু ভুল করে থাকি বা ভুল বলে থাকি, অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে আমাকে জানাবে, ঠিক আছে। তাহলে কি আমি নতুন করে আবার ভিডিও বানিয়ে দেবো এই ভিডিওটাকে ডিলিট করে দিয়ে, ঠিক আছে। আমি কিন্তু একদম অনেস্ট, কারণ আমি কিন্তু আমার কাছেও কিন্তু কাজগুলো নতুন, তো তোমরা যেহেতু বলো নতুন কাজ চাও, তো সেই হিসেবে আমি দিয়ে দিই, যতটা আমি নিজে বোঝার চেষ্টা করি, যতটা বুঝতে পারি, ঠিক আছে। তো হ্যাঁ, কিছু কিছু ভুল হচ্ছে আমারও, দেখতেই পাচ্ছ যে আমি আগের কাজটা ভুল সাবমিট করেছি, কারণ আমি নিজেই হচ্ছে ওপরে যে কোয়ালিটিটা আমি গ্রামার প্রবলেম সিলেক্ট করেছিলাম, আর এটা হচ্ছে আমি মাইনর ইস্যু করেছিলাম, তোমাদের হয়তো মনে আছে মাইনর ইস্যু করেছিলাম। আর এক্সপেক্টেড যে রেসপন্স যেটা, এগুলো যখন পার্সিয়ালি বা মাইনর ইস্যু হবে, সেক্ষেত্রে কিন্তু আমার রেটিংটা কিন্তু ভেরি গুড দিলে চলবে না, কারণ আমি গ্রামার ইস্যু যেহেতু আমি বলেছি, এই ভেরি গুডটা না দিয়ে আমার দেওয়া উচিত ছিল কি, সামহোয়াট গুড দেওয়া উচিত ছিল, বুঝতে পারলে তো। কারণ আমার একটুখানি ভুল, যদি আমার অনেকটাই মানে বাজের থেকে অল্প বাজে, তখন হচ্ছে সামহোয়াট ব্যাডলি হবে, আর খুবই বাজে হলে ভেরি ব্যাড। নিজেদের মতো একটু বুঝে দিয়ে দেবে, ঠিক আছে, এটা কখন কীরকম হবে। তো আমার অল্প যেহেতু ভুল হয়েছে, তো আমার এটা সামহোয়াট গুড হওয়ার উচিত ছিল আগের প্রশ্নটাতে, তো আমি ওটা গুড করে দিয়েছি, থাক আর কি করব। তো এইভাবে তোমরা রেট করবে, তোমরা ওপরে যেটা সিলেক্ট করবে যে ফল্ট, যদি কোনো ফল্ট বেরোয় তোমরা তো নিজেই বুঝে যাবে না যে ফল্ট হিসেবে এটা। আর এভারেজটা আমি এই কারণে করতে বারণ করলাম, কারণ তোমরা এতদিন রেসপন্স এ আর রেসপন্স বি তোমরা সিলেক্ট করে এসছো। ইমাজিন করো এখানে কিন্তু আগে রেসপন্স এ মাঝ বেটার, রেসপন্স এ স্লাইটলি বেটার, রেসপন্স এ বেটার, এখানে থাকতো অ্যাবাউট দ্য সেম। সেরকমই তোমার রেসপন্স বি বেটার, রেসপন্স বি স্লাইটলি বেটার, রেসপন্স বি মাচ বেটার, এরকম করে থাকতো। তো ওখানেও কিন্তু 3 3 6 মিডিলে 7খানা থাকতো। এখানেও দেখো তোমার এই যে 3 3 6 মিডিলে 1খানা 7খানা। তো আগে যেভাবে তোমরা রেটিং করতে রেসপন্স এ বিকে, ঠিক এখানেও হচ্ছে তোমাদের হচ্ছে ওইভাবে সাবমিট করতে হবে, ঠিক আছে। তোমাদের যদি মনে হয় যে আমার স্লাইটলি বেটার হবে, তাহলে কিন্তু এখানে সামহোয়াট হবে, ঠিক আছে। এভারেজটা আমি করলাম না, এভারেজ বলেছিলাম, বাট এভারেজটা করার দরকার নেই। অল্প যদি ভুল বেরোয় সামহোয়াট গুড করবে, ঠিক আছে। আর যদি একদমই ঠিক থাকে তাহলে ভেরি গুড করে দেবে।
আর ব্যাড কখন হবে, যদি একদমই বাজে। একদমই বাজে মানে কি, এই যে ওপরে আমার জিজ্ঞাসা করেছে ভারতের খাবারের কালচারের ব্যাপারে, কিন্তু তোমার রেসপন্সে দিয়ে দিয়েছে আমেরিকান খাবার কালচার বা চাইনিজ খাবার কালচার, তাহলে সেটা হয়ে যাবে কিন্তু ব্যাড। তাহলে ওভারঅল কোয়ালিটি ভেরি ব্যাডটা কিসের ওপর ডিপেন্ড করছে, এই দুটো অপশনের ওপর। এক্সপেক্টেড ল্যাঙ্গুয়েজ কী সিলেক্ট করেছো আর রাইটিং কোয়ালিটি কী সিলেক্ট করেছো। ঠিক আছে, যদি আমি ইয়ে করতাম, মানে রাইটিং কোয়ালিটি যদি মেজর ইস্যু করতাম, তাহলে কিন্তু আমার ওভারঅল কোয়ালিটি কিন্তু আমাকে ভেরি ব্যাড করতে হতো। ঠিক আছে, মাইনর ইস্যু হলে সামহোয়াট গুড করতে পারো। আর সামহোয়াট ব্যাডটা কখন হবে, ধরো খুব একটা মানে খারাপ কিন্তু অল্প কিছু ভালো আছে, তখন সামহোয়াট ব্যাড করবে। ঠিক আছে, এই হলো কাজ। তাহলে এই একটা কাজ আছে, এটাও আমি দেখে সাবমিট করে দিই। কাজটা আমি তোমাদের দেখাবো। প্রথমে দেখো, আমি এটা প্রম্পটটাকে আমি ট্রান্সলেট করি, এটা কিন্তু খুব বোঝার। কি বলেছে দেখো, গিভ ইউর অ্যান্সার ইন ফ্রেঞ্চ। এইটা হচ্ছে প্রশ্নটা একটা মিনিংলেস একটা প্রশ্ন। ঠিক আছে, গিভ ইউর অ্যান্সার ইন ফ্রেঞ্চ। ঠিক আছে, উত্তর দেখে কি দিয়েছে, উত্তরটাকে এবার আমি একটু ট্রান্সলেট করবো, তোমরা একটু কিন্তু ট্রান্সলেট করে দেখে নেবে। হ্যাঁ, অ্যান্সার দেখো কি দিয়েছে, অ্যাবসলিউটলি আই উইল বি হ্যাপি টু অ্যান্সার ইউর কোয়েশ্চেন ইন ফ্রেঞ্চ, ফিল ফ্রি টু আস্ক মি এনি কোয়েশ্চেন, আই ক্যান হেল্প ইউ উইথ ট্রান্সলেশন ফ্রেঞ্চ টু এনি আদার ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ভাইস ভার্সা, এক্সপ্লেনেশন আই ক্যান এক্সপ্লেন। তাহলে প্রথমে আমি যাব এক্সপেক্টেড ল্যাঙ্গুয়েজ কী হবে, ইয়েস হবে, কারণ আমার এখানে ফ্রেঞ্চ চেয়েছে, এখানেও ফ্রেঞ্চ, কারণ প্রশ্নটা ফ্রেঞ্চ। তারপরে কি বলেছে, রাইটিং ল্যাঙ্গুয়েজ কোয়ালিটি কী কী, যে গ্রামার ইস্যু বা ল্যাঙ্গুয়েজ ইস্যু আছে কিনা, সেটার জন্য কি করব বলেছিলাম, যে এটাকে কপি করবে, কপি করে গুগলে চলে যাবে গ্রামার চেকারে, এটাতে যাব, গিয়ে আমি এখানে পেস্ট করে দেবো গ্রামার চেকার করার জন্য। গ্রামারে দেখো 17খানা কিন্তু ভুল বার করেছে, দেখতে পাচ্ছ, এই যে 123খানার মধ্যে 17খানা, মানে অনেকটাই ভুল কিন্তু বেরিয়েছে। তাহলে আমি কি করব, এখানে রাইটিং কোয়ালিটি মাইনর ইস্যু করব। ঠিক আছে, তোমরা চাইলে কিন্তু ভুলগুলো দেখে নিতে পারো কি কি ভুল আছে। যে আচ্ছা, এখানে যদি ভুল থাকে তাহলে তো ওটা কোনো ভুল নয়, যেমন ধরো, দাঁড়াও দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, এখানে কিন্তু 17খানা ভুলকে আমি ভুল হিসেবে ধরবো না, কারণ এই যে মিডিলে তোমার স্পেস পড়েনি, সেই স্পেসগুলোকে কিন্তু ওরা ভুল হিসেবে ধরেছে, তাহলে কিন্তু এটা তো ভুল নয়, তাই না? কারণ স্পেসের জন্য কোনো ভুল দেওয়া যায় না। স্পেস, তারপরে এই যে ফুল স্টপ, দেখো এখানে ফুল স্টপ দেয়নি বলে তাই ভুল ধরেছে। তো যখন তোমরা এররগুলো ঠিক করছো, এররগুলো কিন্তু দেখে নেবে যে ওরা ভুলটা কিসের জন্য ধরেছে। ওরা ভুলটা ধরেছে কোথায় ফুল স্টপ পড়েনি, কোথায় তোমার স্পেস দেয়নি, ওটাকে কিন্তু ভুল হিসেবে ধরছে। তো 17খানা এরর কিন্তু বোকা বোকা এরর। 17খানা এরর আমি যেগুলো পেলাম সব হচ্ছে তোমার মিডিলে স্পেস দেয়নি বলে আর লাস্টে ফুল স্টপ দেয়নি বলে সেটা। তাহলে কিন্তু এটা আমি নো ইস্যুতে ধরবো, কারণ স্পেস ফুল স্টপ এটা কিন্তু গ্রামার এরর নয়। এখানে চেয়েছি আমার গ্রামার এরর, গ্রামার, ওয়ার্ড চয়েস, ঠিক আছে, এগুলো কোথায় ফুল স্টপ পড়েনি, কোথায় স্পেস পড়েনি, এটা কিন্তু বড় ব্যাপার নয়। তো আমি এখানে নো ইস্যু করলাম। তো তোমরা কিন্তু এটাও কিন্তু দেখে নেবে যখন দেখছো যে আমার ভুলটা কোথায়। যদি দেখো যে স্পেস বা দাড়ি কমা জিজ্ঞাসা চিহ্নের জন্য ভুলটা, তাহলে কিন্তু সেটা কিন্তু কোনো ভুল নয়। আর ম্যাক্সিমাম তোমার এই গ্রামারে কিন্তু ওই দাড়ি কমা স্পেসের জন্যই কিন্তু ভুলটা ধরে। ঠিক আছে, আগেরটা যেমন গ্রামার ভুল পেয়েছিলাম, এটাতে কিন্তু কোনো গ্রামার ভুল পাইনি, সব হচ্ছে দাড়ি কমার ভুল ধরেছে। তো আমি এটা নো ইস্যু করব। তারপর কি বলেছে, ওই যে ওয়েবসাইট লিঙ্ক এখানে নেই, তাই আমি এনে করলাম। আর ফোন নাম্বার জাতীয় কিছু নেই, তাই এনে করলাম। আর মেজার, পরিমাপ, টাকা পয়সা ওসব কিছু নেই, তাই এটাও আমি এনে করলাম। নেক্সট বলেছে এই যে আমার এটা কি রিলেটেড। আচ্ছা, এখানে দেখো যেটা আমার প্রশ্নটা যে ফ্রেঞ্চ ভাষায় ট্রান্সলেট করে দিতে, তো এখানে ফ্রেঞ্চ ভাষায় যেটা ট্রান্সলেট করেছে, তো এইটার মধ্যে জাস্ট কয়েকটা এক্সাম্পল দিয়েছে আর কিভাবে আমি হেল্প করতে পারি এই ধরনের লেখা। আর এইখানে দেখো যেগুলো আছে রিলিজিয়ান, হিস্ট্রি, জেন্ডার, এগুলো কিন্তু পড়ছে না, মানে এগুলোর মধ্যে কিন্তু আমার রেসপন্সটা কিন্তু আসছে না। তাই আমি কি করব, এইটা করব, দেয়ার আর নো লোকালাইজেশন। ঠিক আছে, যেহেতু ওইটা অন্যরকম তাই আমি এটা করলাম। আর এইগুলো কখন হবে বলেছিলাম, যদি আমার রেসপন্সের মধ্যে কোনো ভুল বেরোয়, যে খাবারের নাম বলেছে তার মধ্যে অন্য দেশের খাবার মিশে গেছে, তখন কি করবে, ফুডটা সিলেক্ট করে নিজের ওই ভুলটা এখানে বক্সে লিখে দেবে। তো আমি যেহেতু এই রিলেটেড কিছু পাইনি, তাই আমি এই বক্সটা সিলেক্ট করলাম। তারপর বলছে হার্মফুল টপিক কি না, হার্মফুল নয়। আর যেটা আমার আছে এটা কি করব,
তাহলে এখানে কি বলেছে ওভারঅল কোয়ালিটি, এটা ওভারঅল কোয়ালিটি তোমার ভেরি গুড হবে, কারণ এই যে এখানে আমার এক্সপেক্টেড ল্যাঙ্গুয়েজ ইয়েস, আর কোনো রকমের লাইটিং কোয়ালিটি কিছু পাইনি, আর কোনো রকমের মানে ওয়েবসাইট লিঙ্ক আমি ছিল না, তো জাজ করার মতো নেগেটিভ কিছু আমি পাইনি। এখানেও দেখো, এখানেও তোমার জেন্ডার বা এইগুলো থেকেও কিন্তু কোনো ভুল কিন্তু আমি খুঁজে পাইনি, ঠিক আছে, আপাতত কোনো ভুল খুঁজে পাইনি, তাই আমি এটা ভেরি গুড করলাম এই ক্ষেত্রে, ঠিক আছে, ভেরি গুড করে আমি এটা সাবমিট দিয়ে দেবো। আমার হিট শেষ, তাহলে আমার বোঝানোটাও শেষ হয়ে গেল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর আরেকবার আমি বলে দিচ্ছি তোমাদের, যদি কোনো আমি ভুল হয়ে থাকি বা তোমরাও যদি কিছু নতুন কিছু খুঁজে পাও, গাইডলাইনটা তোমরা অবশ্যই পড়বে পপুলিতে গিয়ে, গাইডলাইনটা পড়ে যদি তোমরা নতুন কিছু বুঝতে পারো তাহলে কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবে, ঠিক আছে, তাহলে কি আমি এটার অন্য আবার একটা নতুন করে ভিডিও তোমাদের জন্য বানিয়ে দেবো। আর সত্যি বলতে কাজের খুব কম হিট নিয়ে এসেছে, কাজের সময়টা খুব কমই পেয়েছি। লাকিলি যে আমি আরেকটা মানে পেজটা রিফ্রেশ করে করে লাকিলি আমি আরেকটা কোয়েশ্চেন পেয়ে গেছি বলে তাই। তো আরও কয়েকটা থাকলে তাহলে আরও কয়েকটা উদাহরণ দিয়ে তোমাদের বুঝিয়ে দিতাম। তোমরা তো জানোই, যারা আমার পপুলির এই ভিডিওগুলো এর আগেও দেখেছো, তোমরা হয়তো জানবে যে আমি কতগুলো উদাহরণ দিয়ে তোমাদের বোঝাই, কত রকমের স্ক্রিনশট নিয়ে, বাট এখানে সেই সুযোগটা ছিল না আমার কাছে। তো যদি হয়, যদি আমি এখানে মোটামুটি সব যদি তোমাদের 100% আমি ঠিক বুঝিয়ে থাকি, সেটাও কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাবে। আর যদি আমি ভুল কিছু বলে থাকি তাহলেও কিন্তু সেটা কমেন্ট বক্সে জানাবে। তাহলে নতুন নেক্সট টাইম যখন আবার কাজটা আসবে, এই কাজ নতুন কাজটা, তাহলে আমি আরও অনেকগুলো স্ক্রিনশট দিয়ে তোমাদের কিন্তু বুঝিয়ে দেবো, ঠিক আছে। আর যদি আরও এক্সট্রাভাবে বুঝতে চাও তাহলে অবশ্যই আমাদের পপুলি গ্রুপেও তোমাদের অ্যাডমিশন নিতে হবে। যারা অ্যাডমিশন নেয়, যারা স্টুডেন্ট, তাদেরকে আমরা এক্সট্রা কিছুভাবে বুঝিয়ে দিয়ে থাকি ক্লাস গ্রুপে, ঠিক আছে। তাহলে ভিডিওটি আমি এখানেই সমাপ্ত করছি, খুব শীঘ্রই করবো নতুন কোনো ভিডিওর সাথে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।